পেশার টানে রাজ্যের বহু মানুষই ভিন রাজ্যে বা ভিন দেশে কাজ করেন। বর্তমানে তো আবার বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের একাংশের ওপরে অত্যাচার এবং তাদের হেনস্থার অভিযোগ উঠছে। সেই সমস্ত অভিযোগকে ঘিরে রীতিমতো তোলপাড়ও পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে নতুন সমস্যা, জেনজি আন্দোলনকে ঘিরে নেপালে কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কারো অজানা নয়, আর তার জেরেই উদ্বিগ্ন এ রাজ্যের বেশ কিছু পরিবার। বাঁকুড়ার হিরবাদ ব্লকের লালবাজার গ্রামে প্রায় ৩০০ পরিবারের বসবাস। এই গ্রামে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া দুষ্কর যে পরিবার থেকে কেউ না কেউ নেপালে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যাননি। এই গ্রাম থেকে নেপালে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা মূলত সেদেশের কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকায় থাকা একের পর এক কাঁসার বাসন তৈরির কারখানায় কাজ করেন। প্রতি বছর পুজোর সময় তারা ফিরে আসেন নিজের গ্রামে। এবছরও সকলেই গ্রামে ফেরার জন্য ট্রেনের টিকিট কেটে ফেলেছিলেন, কিন্তু তার আগেই নেপালে শুরু হয়ে গেল অশান্তি। অশান্তির জেরে নেপালের কাঁসার বাসন তৈরির কারখানাগুলি বন্ধ হয়ে যায় কাজ। কারখানা লাগোয়া আবাসগুলোতেই অন্যান্য পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি আটকে পড়েন লালবাজার গ্রামের প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিক। এই পরিস্থিতিতে দেশে ফেরা তো দূরের কথা, কারখানা চত্বর থেকে রাস্তায় বেরোনো নিষেধ। কারখানার মালিক পক্ষ শ্রমিকদের খাবার ও জল সরবরাহ করলেও কাজে যাওয়া ওই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ক্রমশই উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারগুলোতে। সংবাদ মাধ্যমে নেপালের ভয়ঙ্কর পরিস্থিতির খবর দেখে লালবাজার গ্রামের পরিবারগুলোর রাতের ঘুম উঠেছে, শিখে উঠেছে রান্না বান্না, খাওয়া দাওয়া। এই পরিস্থিতিতে পরিবারগুলোর একটাই কামনা, পুজোর আগেই সুস্থ অবস্থায় নিজের গ্রামে ফিরে আসুন প্রতিটা পরিযায়ী শ্রমিক। কি বলছেন আকুল কর্মকার, শ্রমিক পরিবারের এক সদস্য, শুনবো এবার। আমাদের এখানে কর্মকার মোটামুটি 70 তো হবে কি, প্রায় 300 জনের মতো। হ্যাঁ, তারা কি কাজে গেছে? ওরা এমনি থালা বাসনের কাজে। এই মুহূর্তে তো নেপালে অস্থিরতা পরিস্থিতি, কতটা আতঙ্কে আছেন আপনার? আমাদের তো ঘরের চিন্তাই বেড়ে, ছাস ওগুলো গেছে। তো আমিও তো নেপালে ছিলাম, আমি আজ শরীর গোলমালের জন্য 2 বছর ঘরে বসে গেছি। কে আছে আপনার? আমার ভাইপো আবার আছে। কতটা আতঙ্কে আপনারা পরিবার, কি বলবেন? আমাদের তো চিন্তা মানে নেপালের থেকে এখন না আসলে তো চিন্তাই বেঠে, টেনশন। এমনি ফোন টোন করছে, খাবার পৌঁছাই দিচ্ছে মালিককে, এমনি কোনো অসুবিধা নেই। কিন্তু গাড়ি ঘোড়া তো বন্ধ। সামনেই তো পুজো। সামনে পুজো, পুজো দেখতে পাবে কি না পাবে কোনো টিকিট কাটা ছিল, টিকিট ক্যান্সেল করি, কোনো উপায় নেই, আসার কোনো সুযোগ নেই। বাইরে বেরোলে বলছে গুলি করছে, বাইরে বেরোলে গুলি করছে, বহুত লোককে মারি দিয়েছে। আতঙ্কে আছেন আপনারা? চিন্তা মানে আমাদের ঘরের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ছেলে ছেলে দিদি ওখানে থাকে, দিদি না আসতে পারে, তাহলে তো চিন্তাই বেঠে। মূলত কেন তাইলে নেপাল কেন কাজে যেতে হচ্ছে? এখানে থাকলে খাদ্য পাওয়া যাবে না, নেপালে গেলে হয়তো ওখানে কাজকর্মটা ভালো হয়, কোম্পানির মারফতে কাজ হয়, এখানে কাজ, এখানে কাজেই নেই কিছু। শ্রমিক পরিবারের সদস্য শম্পা কর্মকার কি বলছেন, শুনবো। আমার স্বামী আছে, কতটা আতঙ্কের মধ্যে এখন রয়েছে? এখন অনেকটা ঝামেলার মধ্যেই আছে বলছে, যে বর্ডার বন্ধ। হ্যাঁ, ফোনে আজকে হয়তো ফোনে কথা হয়নি, কালকে হয়েছিল। কি বললো? বলছে ওখানে কোথায় আগুন লেগে গেছে নাকি কার বাড়িতে, তারপরে বর্ডার বন্ধ করে দিয়েছে। পুজোতে আসার কথা ছিল, কিন্তু আসতে মনে হয় পারবে না, কিন্তু বর্ডার বন্ধের জন্য হয়তো আসতে পারবে না। আপনারা পরিবার পরিজন নিয়ে কতটা চিন্তার মধ্যে আমাদের অনেকটাই আছে। এবারে আমাদের এবার খুলে সবাই অনেকে আছে, আমার দেওর আছে, স্বামী আছে, সবাই আছে, কিন্তু এরা পুজোতে আসবে, যদি না আসতে পারে অনেকটাই চিন্তার মধ্যে। এরকম ঝামেলা হলে বাড়ির লোক বাইরে থাকলে তো ঝামেলা হবে, টেনশন হবে। টেনশন। ওরা শালের কাজে গেছে, কাঁসা বাসনের। কোথায়? নেপালের কোথায়? নেপালগঞ্জ। নেপালগঞ্জে। আর মূলত ঝামেলাটা কোথায় হচ্ছে? কাঠমান্ডু। কাঠমান্ডু থেকে অনেকটাই চিন্তা, যে কাঠমান্ডু থেকে ঝামেলা হচ্ছে। আর নেপালেও নাকি আমরা ফোনে দেখলাম যে প্রধানমন্ত্রী ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে, ফোনেও সেটা দেখা যাচ্ছে। চিন্তা তো বাড়বে কি, বাইরে স্বামী থাকলে বাইরে তো চিন্তা হবে কি। ফোনে কি সবসময় পাওয়া যাচ্ছে? না, সবসময় ফোনে পাওয়া যাচ্ছে না। ও বলছে যে সবসময় ফোনে, আগে কিছুদিন আগে 2-3 দিন ফোনেই লাগছিল না, ফোন বন্ধ ছিল।
কালকে কথা হয়েছে? কালকে সন্ধ্যের দিকে একটু কথা হয়েছে, তাও মানে নেট প্রবলেম হচ্ছে নেটের। অনেক তো টাওয়ার জ্বালি দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু তবুও নেটের প্রবলেম হচ্ছে, কিছুক্ষণ হয়তো কথা বলছি আরো সেই মোবাইলে বন্ধ হয়ে যাচ্ছে। এই পুজোর আগে আসবে না, কতটা চিন্তা বাড়বে? চিন্তা তো অনেকেই হবে, মানে এবারে যদি ছেলে মেয়েরাও কাঁদবে যদি বাবা না আসে, মানে আমাদের নিজেদেরও টেনশন আছে ওইখানে যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছে। মূল্যায়ন গ্রামের কতজন ওখানে কাজে? মোলেনে অনেকেই আছে, অনেকজন, অর্ধেকাংশ লোক আমাদের মোলেনের অর্ধেকাংশ লোকই বেড়াচেলে বাইরে থাকে। প্রায় সবই করে। ওইরকম হবে। এই পরিস্থিতিতে সরকার যাতে সবাইকে নিরাপদে এবং সুস্থভাবে বাড়ি ফেরানোর ব্যবস্থা করে সেই আবেদনও জানাচ্ছেন শ্রমিকদের পরিবারের সদস্যরা। কি বলছেন অপর্ণা কর্মকার, শ্রমিক পরিবারের সদস্যা, শুনবো। আমাদের ওই যে ভাসুরবল আছে, ভৈয়া আছে, দেওর আছে, অনেকেই আছে, গ্রাম দাদা ওরা আছে, অনেক কিছু। কতটা ভয় আছে? ভয় খুবই আছে, যতক্ষণ না সবাই বাড়িতে সবাই সুরক্ষিত হতে হলে গ্রামের আছে, সবাই ঘর পৌঁছে গেলেই ঠিক আছে, বাড়িতে পৌঁছে গেলে। হ্যাঁ, ও কখনো কার্পু লেগে গেছে নাকি, মন্ত্রী কি ইয়ে করে দিয়েছে, অত কথা হয়েছে বাড়ি কাল পরশু? ফোন হচ্ছে, কোনো সময় নেটওয়ার্ক থাকছে না, কোনো সময় ইয়ে থাকছে না, সবসময় তো সব পাওয়া যাচ্ছে না, যেমন আগে পাওয়া যেত সব সময়। এখন ফোনও পাওয়া যাচ্ছে না, সবসময় পাওয়া যাচ্ছে না, যখন হয়তো কোনো সময় কোনো সময়। কতটা ভয় আতঙ্ক কাজ করছে? অনেক ভয়েই আছি, যতক্ষণ না সব আসছে, যদি আসার ব্যবস্থা করে দেওয়া তাহলে খুবই ভালো হয়। কি বলবেন রাজ্য সরকারের কাছে, কি আবেদন থাকবে? সবাইকে বাড়ি পৌঁছে দেওয়া, এটুকুনি আশা করি, সবাই সুরক্ষিতভাবে যেন বাড়ি পৌঁছে যায়। পেশার টানে রাজ্যের বহু মানুষই ভিন রাজ্যে বা ভিন দেশে কাজ করেন। বর্তমানে তো আবার বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের একাংশের ওপরে অত্যাচার এবং তাদের হেনস্থার অভিযোগ উঠছে। সেই সমস্ত অভিযোগকে ঘিরে রীতিমতো তোলপাড়ও পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে নতুন সমস্যা, জেনজে আন্দোলনকে ঘিরে নেপালে কি পরিস্থিতি তৈরি হয়েছে কারও অজানা নয়। তার জেরেই উদ্বিগ্ন এ রাজ্যের বেশ কিছু পরিবার। বাঁকুড়ার হিরবাদ ব্লকের লালবাজার গ্রামে ৩০০ পরিবারের বসবাস। এই গ্রামে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া দুষ্কর যে পরিবার থেকে কেউ না কেউ নেপালে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যাননি। এই গ্রাম থেকে নেপালে যাওয়া পরিযায়ী শ্রমিকেরা মূলত সে দেশের কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকায় থাকা একের পর এক কাঁসার বাসন তৈরির কারখানায় কাজ করেন। প্রতি বছর পুজোর সময় তারা ফিরে আসেন নিজের গ্রামে। এবছরও সকলেই গ্রামে ফেরার জন্য ট্রেনের টিকিট কেটে ফেলেছিলেন, কিন্তু তার আগেই নেপালে অশান্তি শুরু হয়ে যায়। অশান্তির জেরে নেপালের কাঁসার বাসন তৈরির কারখানাগুলো বন্ধ হয়ে যায়। কারখানা লাগোয়া আবাসগুলোতেই অন্যান্য পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি আটকে পড়েছেন লালবাজার গ্রামের প্রায় ৩০০ জন পরিযায়ী শ্রমিক। আর এই পরিস্থিতিতে দেশে ফেরা তো দূরের কথা, কারখানা চত্বর থেকে রাস্তায় বেরোনো নিষেধ। কারখানা কর্তৃপক্ষ খাবার জল পৌঁছে দিলেও পরিবারে এখনো পর্যন্ত আতঙ্কেই রয়েছেন পরিবারের সদস্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।